তোমাদের বলেছিলাম নবম শ্রেণীতে লেখচিত্র কাকে বলে বা কেন করছি আমরা, এবং লেখচিত্রের এক্স অক্ষ ওয়াই অক্ষ তার এক্স অক্ষের উপরে বিন্দু সব স্থাপন করা শিখিয়েছি। আজকে বলেছিলাম যে সমীকরণে লেখচিত্র কিভাবে করতে হবে সেটা শেখাবো। তোমাদের প্রথমেই দেখো অঙ্ক আছে, রৈখিক সমীকরণ সহ সমীকরণ আকারে প্রকাশ করতে হচ্ছে। 3টি খাতা 2টি পেনের দাম 55 টাকা, 4টি খাতা 3টি পেনের দাম 75 টাকা। এটা সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। তা 3টে খাতা আর 2টি পেন, তাহলে ধরি একটি খাতার দাম x টাকা, ধরি একটি খাতার দাম x টাকা এবং একটি পেনের দাম y টাকা। তাহলে একটা খাতার দাম যদি x টাকা হয়, তাহলে দুটো খাতার দাম, 3টে খাতার দাম কত? 3x টাকা। আর একটি পেনের দাম যদি y টাকা হয়, তাহলে দুটো পেনের দাম কত? 2y টাকা। এটা সমান বলেছে 55। তেমনি 4টি খাতা মানে 4x, একটা খাতার দাম x হলে 4টে খাতার দাম 4x। আর 3টি পেন 3y, এটা সমান 75। এইভাবে এই সমীকরণগুলো তৈরি করতে হবে। এবার পরের অঙ্ক দেখো, এখানে শুধু সমীকরণ তৈরি। এর পরের অঙ্ক কি বলেছে? সমীকরণ আকারে প্রকাশ করো এবং লেখচিত্র অঙ্কন করতে বলেছে। সেই বলছে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। সুজাতার বয়সের থেকে সুজাতার বাবার বয়স 26 বছর বেশি। তাহলে ধরি সুজাতার বয়স x বছর, সুজাতার বয়স, আচ্ছা এখানে ধরে নিয়েছে, বলে দিয়েছে অঙ্কে সুজাতার পিতার বয়স x, তাই ধরলাম x বছর। আর সুজাতার বয়স y বছর। তাহলে কি বলেছে? সুজাতার পিতার বয়স সুজাতার থেকে 26 বছর বেশি, তাহলে x মাইনাস y সমান 26। সুজাতার পিতার বয়স সুজাতার থেকে 26 বছর বেশি। তাহলে এটা কিভাবে মানে লেখচিত্র করব? তাহলে x সমান 26 প্লাস y। এবার কম করে 3টে বিন্দু নিতে হবে, x y লিখলে। এবার y এর মান যদি তোমার -13 ধরো, তাহলে x এর মান হবে 13। y এর মান যদি 2 ধরো, তাহলে x এর মান হবে 28। আর x এর মান যদি 5 ধরো, তাহলে হবে 31। x ও x ড্যাশ, y ও y ড্যাশ 0 মূল বিন্দু। তাহলে এবার বিন্দুগুলো স্থাপন করতে হবে। -13 13, x এর মান 13 -13, ধরো এরকম করে গুণে যেতে হবে 13 অবধি, এরকম জায়গায় ধরো 13। তেমনি -13 আমি বলেছিলাম নিচের দিকে যাবে, সেটা হচ্ছে -13। 28 2, 28 2 মানে আরো যাবে চলে, এরকম জায়গায় ধরো 28, এটা 2। আর 31 5, আরেকটু এগিয়ে গিয়ে 31, এরকম ধরো 5। তাহলে এই হচ্ছে লেখচিত্র তৈরি হলো। এইভাবে লেখচিত্র তৈরি করতে হবে। এর অঙ্কগুলো দেখো, যে লেখচিত্র তৈরি করো। x = 5,
x ইকুয়াল টু 5। এখানেও তার মানে x এর মান সবসময় 5 হবে, আর এর মান যা খুশি ধরতে পারো। x এর মান 5, এরকম জায়গায় ধরো 5 মাইনাস 1, y এর তারপরে 5 2 এরকম জায়গায় ধরো, আবার 5 5। এইরকম সরলরেখা x ইকুয়াল টু 5 বা x ইকুয়াল টু k, মানে যা খুশি হতে হয় তারা মানে ইয়ে হচ্ছে, লেখচিত্র হচ্ছে y অক্ষের সমান্তরাল। তেমনি যদি y এর মান 5 হয় বা y এর মান 10 হয়, তখন সেটা x অক্ষের সমান্তরাল হবে। এইভাবে করবে, এর পরের দিন মানে আরো অঙ্ক করিয়ে দেবো।